প্রাচীনকালে একজন বাদশাহ, বড় মাপের বাদশাহ, যার নাম যশ দুনিয়ার জমিনে ছিল। ওই বাদশাহ এক তারিখে মন স্থির করলো যে আমার জীবনে আমি এমন একটা কাজ সমাজের বুকে করে যেতে চাই যে আমি বাদশাহ মরে যাওয়ার পরেও যুগ 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 ধরে মানুষ যেন আমার কথা মনে রেখে দেয়। ওই বাদশাহ এই কথাটা চিন্তা করে তিনি দেশের প্রজা, দেশের মন্ত্রী সবাইকে ডাক দিয়ে বলেছিল, ও দেশের প্রজারা, ও দেশের মন্ত্রীরা, আমি বাদশাহ আমি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করব। ওই মসজিদটা এমন সুন্দর করে পরিকাঠামো ভাবে সাজাবো, এত সুন্দর করে মসজিদটা তৈরি করব, এলাকার সব দেশের মানুষেরা দেখে দেখে আমি বাদশাহ আমার নামটা তারা স্মরণে রাখবে। এত সুন্দর মসজিদ বানাবো যা এলাকায় কোথাও নাই। আমার মসজিদ হবে একমাত্র টপ মসজিদ, আমার নাম এলাকায় ছড়িয়ে যাবে, আমার খ্যাতি ছড়িয়ে যাবে। নওজওয়ানেরা এই কথাটা ভাবা মাত্র ওই বাদশাহ দেশের মানুষের কাছে এলান করেছিল, ও দেশের মানুষেরা, আমি তোমাদের বাদশাহ একটা মসজিদ নির্মাণ করতে চাই, কিন্তু ওই মসজিদ নির্মাণ করবার পিছনে আমি দেশের কোন মানুষের কাছ থেকে সহযোগিতা নেব না, সাহায্য নেব না, একটা টাকাও কেউ আমার এই মসজিদের পিছনে তোমরা ব্যয় করতে পারবে না। কেননা এই মসজিদটা শুধুমাত্র আমি বাদশাহ আমার অর্থ দিয়েই তৈরি হবে, আমার মসজিদ, আমার নাম হবে। বাদশার কথা বলা মাত্র দেশের প্রজারা, দেশের মন্ত্রীরা সবাই মিলে বাদশার মনের আশা পূর্ণ করবার জন্য বিশাল বড় একটা মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদটা তৈরি হয়ে যাবার পরে ওই মসজিদের মেন গেটের সম্মুখে বাদশাহ একটা পাথরের উপরে তার নামটাকে খোদাই করে লিখে দিল, যেন এলাকার মানুষেরা জেনে যায় এই মসজিদটা অমুক বাদশাহ তৈরি করেছে, আল্লাহকে খুশি করবার জন্য নয়, এলাকার মানুষের কাছ থেকে নাম কেনবার জন্য। নওজওয়ান তরুণেরা, মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, এক তারিখের ঘটনা, বাদশাহ ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে বাদশাহ স্বপ্নের ভিতরে দেখে কে যেন এসে ওই মসজিদের নেম পেলে যেটা পাথরের উপরে নাম খোদাই করে লেখা হয়েছে, ওই নামখানা কে যেন মুছে দিয়ে ওনার এলাকার এক বৃদ্ধা মহিলার নামখানা লিখে দেয়। মাথা ঠিক থাকবে? কথা বলছেন না কেন? এত কিছু করে দিয়ে আর ওনার নাম মুছে দিয়ে নাম লিখবি তো লেখে, এক বৃদ্ধা মহিলা যার কেউ চিনে না, এলাকায় যার কোনো নাম যশ নেই, তার নাম লিখছে। বাদশা চট করে ঘুম ভেঙে গেছে, ও মনে মনে করছে শয়তানি স্বপ্ন, চলো ঘুমিয়ে পড়েছে। কিতাবের ভিতরে লেখা আছে দ্বিতীয় দিন ওই বাদশাহ আবার স্বপ্নটা দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে ওনার নামটাকে মুছে দিয়ে কোন এলাকার বৃদ্ধা মহিলার নামটা লিখে দেওয়া হয়। বাদশার আবার ঘুমটা ভেঙে গেল। নওজওয়ান তরুণেরা, তিনি মনে করলেন এটা আমার কোন দুঃস্বপ্ন ছিল, খারাপ স্বপ্ন ছিল। তৃতীয় দিন আবার তিনি ঘুমিয়ে গেছে, আবার স্বপ্নের ভিতরে একই তিনি দেখতে পেলেন। বাদশা চিন্তা করলো কোন স্বপ্ন যদি মিথ্যা হয়, দুঃস্বপ্ন হয়, তাহলে একাধারে কখনো 3 দিন স্বপ্নটা হতে পারে না। নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় তো এই বাদশাহ এলাকার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে ওই বৃদ্ধা মহিলাটার নাম ঘোষণা করে তালাশ করতে বলল, কোথায় আছে সেই মহিলা, ডেকে নিয়ে আসো। আমার নাম মুছে দিয়ে তার নাম লেখা হচ্ছে, কোথায় আছে খুঁজে আনো। বাদশার হুকুম, সব খুঁজে 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 এলাকা থেকে ঠিক ওই বৃদ্ধা মহিলা, চলতে ফিরতে পারে না, কোন রকম হেঁটে চলে বেড়ায়,
ওই মহিলার এনে হাজির করেছে। ওই সময়তে বাদশাহ ওই মহিলাটাকে ডাক দিয়ে বলেছিল, ও মা জননী আম্মা জান, ও মা জননী আম্মা জান, ভয় পাবেন না, কোনো ভয় পাবার দরকার নাই। আপনি নির্ভয়ে বলুন, আমার নামটা মুছে দিয়ে আপনার নামটা কেন লিখে দেওয়া হয়? এই মসজিদ নির্মাণ করবার পিছনে আপনার কি কোনো সহযোগিতা আছে? মা ভয় পাবেন না, বলুন। বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার খাওয়া হয় না ঠিকঠাক, আমি কি করে তোমার এই মসজিদের সহযোগিতা করব? বলছে না, কোনো না কোনো কিছু আছে, বলো কি এমন কাজ করেছে? কিতাবের ভিতরে লেখা আছে, ওই সময় আল্লাহ পাকের ওই বান্দি বাদশা জাহাপানাকে ডাক দিয়ে বলেছিল, ও বাদশা জাহাপানা, আমি তেমন কিছু আপনার মসজিদের জন্য করতে পারি নাই, তবে এক তারিখের কথা আমার মনে পড়ে যায়। আমি একদিন দুপুর বেলা আপনার এই মসজিদের সামনে দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম। ও বাদশা জাহাপানা, আমি যাওয়ার সময় দেখতে পাই আল্লাহর একটা সৃষ্টি ঘোড়া আপনার মসজিদের মেন গেটের সম্মুখে দাঁড়িয়ে ছিল, দড়ি দিয়ে তার গর্দানটা বাঁধা ছিল। ওই ঘোড়াটা পানি পিপাসায় কাতর ছিল। আমি মনে মনে করলাম, আরে আল্লাহর এই সৃষ্টি ঘোড়াটা, আল্লাহর এই সৃষ্টি ঘোড়াটা হয়তো মসজিদের মাল বহন করে একটু কষ্ট হয়ে গেছে, এই কারণে মনে হয় পানি পিপাসায় কাতর। আমার মনে বড় মায়া হয়, আমার মনে বড় দয়া হয়। ও বাদশা জাহাপানা, আমি ওই ঘোড়াটাকে পানি পান করাবার জন্য আমি নিয়াত করেছিলাম, এই মসজিদের জন্য ঘোড়াটা খেটেছে, তাই ঘোড়াটাকে পানি পান করাবার জন্য আমি পানির পাত্রখানা নিয়ে ঘোড়ার মুখে একটু আগিয়ে দিয়েছিলাম। এ নওজোয়ান তরুণেরা, বাদশা জাহাপানা বুড়িমার হাতটা ধরে জড়িয়ে ধরে বলে, ও বুড়িমা, এই মসজিদটা হয়তো আমি পয়সা খরচ করে নির্মাণ করেছি, কিন্তু আমার ভিতরে লিল্লাহিয়া ছিল না, খুলুসিয়া ছিল না, আল্লাহকে করবা খুশি করবার জন্য ছিল না। ও বুড়িমা, কিন্তু আপনি এই মসজিদের কাজে লাগা একটা ঘোড়াকে পানি পান করিয়েছেন, ওটা আমার রব্বে কারিমের খুশির জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে এই মসজিদটা সম্পূর্ণ আল্লাহ আপনার নামে করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটা টাকা কি খরচ করতে হলো? এই মসজিদ নির্মাণের সব কার নামায় আমলে? বুড়ির আমলে, নামায় আমলে। কেন? উনি যে কাজটা করেছিলেন খুলুসিয়াত লিল্লাহিয়াত, আল্লাহকে খুশি করার জন্য। আর বাদশা করেছিল কাকে খুশি করার জন্য? মানুষকে দেখাবার জন্য। এটা হচ্ছে শিরকে খাফি। শিরকে খাফি হলে আমার আল্লাহ পাক সেই ইবাদতটা কি করেন? করে না। ভাই আমার, দোস্ত আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুমিন বান্দাদের সুসংবাদ দিয়েছে। আবার ওই নামাজীদের জন্য আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছে। নামাজ যদি আল্লাহর জন্য হয় জান্নাতি হবে, আর নামাজ যদি আল্লাহর জন্য না হয় জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারাতে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। হে নওজওয়ানেরা, আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, দুনিয়া জমিনে প্রকৃত ঈমানদার তারা, ঈমানদার কামিয়াবি হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে। ঈমানদার কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, অর্থাৎ নামাজে মনোনিবেশ রেখে, নামাজের ভিতরে মন স্থির করে আমার রব্বে কারীমের খুশি করার জন্য যারা নামাজ করে,
আমার আল্লাহ বলেছেন তারা কামিয়াবি হয়ে গেছে। আবার আল্লাহ পাক সূরাতুল মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন ওই সমস্ত নামাজীদের জন্য আপনার দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য আপনার কঠিন আযাব রয়েছে, কঠিন দুঃসংবাদ রয়েছে। আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফিল। এই তাফসীরের কিতাবের ভিতরে আয়াতের ব্যাখ্যায় দুটো লেখা হয়েছে। এক হলো দুনিয়া জমিনে অনেক মানুষ নামাজ তো আদায় করে, কিন্তু জোহরের নামাজটা আসরের ওয়াক্তের কাছাকাছি গিয়ে আদায় করে, ওয়াক্ত সম্পর্কে তারা আপনার ঠিক রাখে না। আমার আল্লাহ পাক ওই সমস্ত নামাজীদেরকে জাহান্নামায় দেবে। আবার বলা হয়েছে নামাজ তো পড়ে, কিন্তু নামাজের ভিতরে খুশু থাকে না, নামাজ পড়তে পড়তে নামাজে মন থাকে না, মন থাকে অন্য জায়গায়, মন থাকে অন্য জায়গায়। নামাজ পড়ে রুকু সাজদা ঠিকঠাক করে না, কিরাত ঠিকঠাক করে পড়ে না। এমন নামাজি নামাজ পড়ে পড়ে কপাল কেন সারা শরীর যদি কালো হয়ে যায়, ওই নামাজটা আমার রবের দরবারে পৌঁছায় না, কারণ ওই নামাজটা আমার আল্লাহর জন্য হয় না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর জন্য যদি কারুর নামাজ হয়, নামাজের ভিতরে তার এতটা মনোনিবেশ হয়ে যায়, নামাজের ভিতরে তার এতটা মন লেগে যায়, সে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর তার থাকে না। কেন নামাজটা হয় আল্লাহর জন্য নামাজ। আল্লাহর নবী দুইজন সাহাবা, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী শত্রু পক্ষের উপরে নজরদারি করবার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী দুইজন সাহাবী পাহাড়ের পদদেশে পাহাড়ের উপরে উঠে গভীর রাত হয়ে যায়। আল্লাহর নবী দুইজন সাহাবী একে অপরের সঙ্গে বলা বলি করে, ও রাসূলের সাহাবী নামাজ আপনার রাতটা জেগে জেগে রাতটা পার করে দিয়ে কোনো লাভ নাই, চলেন এক কাজ করি, রাতটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। অর্ধেক রাত আমি নামাজ আদায় করব, আপনি একটু ঘুমিয়ে যাবেন, আর আপনি যখন নামাজ পড়বেন আমি ঘুমিয়ে যাব। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী দুইজন সাহাবী এমন কথাবার্তা বলে পাহাড়ের উপরে যখন একজন সাহাবী ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী অপর সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে। কুফারের দুশমনেরা, আপনার আল্লাহ রাসূলের সাহাবী দুশমনেরা দূর থেকে লক্ষ্য করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের শরীরের দিকে তীর নিক্ষেপ করে। একটা নয়, দুইটা নয়, হাদিসে কিতাবে লেখা আছে এক আধারে 100 খানা তীর আল্লাহ নবী সাহাবীর শরীরে এসে বিদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এটা হচ্ছে খুশুর নামাজ, এটা হচ্ছে আল্লাহর জন্য নামাজ। দুনিয়ার কোনো ধ্যান ধারণা নাই। শরীরের রক্ত জমিনে পড়ে ওই রক্ত যখন অন্য সাহাবীর শরীরে স্পর্শ হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী সাহাবী তাকিয়ে দেখে সারা শরীরে তীর বিদ্ধ হয়ে গেছে। ও রাসূলুল্লাহ সাহাবী, আপনার এমন অবস্থা কি করে হলো? আল্লাহর নবী সাহাবী বললেন আমি জানি না, নামাজরত অবস্থায় কাণ্ড হয়েছে। তবে আমি নামাজের ভিতরে সূরাতুল কাহফের আয়াত তেলাওয়াত করছিলাম। আমি তেলাওয়াত করতে করতে এতটা মজা পাচ্ছিলাম, এতখানা তীর যে আমি সাহাবী আমার শরীরে বিদ্ধ হয়ে গেছে, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব করতে পারি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আর সমাজে আছে? কথা বলছেন না কেন? নামাজের নিয়ত করে আল্লাহু আকবার, ও মসজিদে পাকা গুনছে, একটা দুটো তিনটে আছে না? নেই? নামাজের নিয়ত করেছে, নিয়ত করে বলছে তুই সামনে সরে আয়, যেন শ্বশুর বাড়ি গেছে। কি নামাজে খেলা হচ্ছে? আমি আমডাঙ্গা এলাকায় তারাবি পড়াই, মানে পড়াতাম। হাটবারে এক মুসল্লি নামাজ পড়তে এসে জোহরে নামাজের নিয়ত করে, নামাজ চলছে, ফোন এসে
ফোনটা বার করে এরকম হাত ধরে আছে, মানে নামাজ ছাড়বে না, ধরে বাইরে গেছে, গিয়ে বলছে হ্যালো আমি এখন নামাজে আছি, পরে কথা বলছি। এসে আবার নামাজ শেষ করে, আচ্ছা বলেন ওর নামাজ ঠিক আছে তো? ও মনে করছে নিয়ত মানে ধরে রেখেছি, মানে নামাজ আমি এঁটে কষে ধরে রেখেছি। নামাজে যদি কেউ কথা বলে, আমালে কাসির করে, তার নামাজ কি হয়ে যায় জোরে বলুন? হ্যাঁ, নামাজ আর হবে? ও হুজুর জানে না, চালিয়ে দিয়েছে। আমাদের এলাকায় এরকম নামাজি অনেক আছে। নামাজ পড়তে পড়তে একবার কান টানা, একবার জামা ঠিক করা, লুঙ্গি ঠিক করা। কেন? আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন, হিসাব নাই? আপনার মালিক আপনাকে দেখছে, আপনার হিসাব নাই? আল্লাহ নবী বলেছেন তুমি যখন ইবাদত করবে, যখন মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো, যদি এটা মনে না হয় অন্তত মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে, তাহলে সেই হিসাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে আর কোনো লৌকিকতা নামাজের ভিতরে আসবে না। নামাজ যদি আল্লাহর জন্য হয় অবশ্যই সেই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের তেলাওয়াত শুনতে মানুষের আর ভালো লাগে না, এটা নিয়েও সমালোচনা। যদি একটু লম্বা কেরাত হয় বলে ইমামের বাদ দিয়ে, বলে কেন? বলে অনেক বড় বড় কেরাত ধরে, 2 ঘন্টা 3 ঘন্টা সিনেমা দেখছে চাচা, মুখে এত বড় দাড়ি, একবারও পিশাব করতেও যায় না, কেন? সিন মিস হয়ে যাবে, একদম টুক করে দাঁড়িয়ে আছে, আছে না নেই? আর 5 মিনিট নামাজে গেলে বলে হুজুর এত বড় কিরাত করে আমার পেশাবের দোষ, লুঙ্গি ভিজে যায়। সিনেমা দেখতে গেলে তখন তো মাজা কোমরের দোষ হয় না, যত কোমরের ব্যথা, যত হাঁটুর ব্যথা সব মসজিদের ভিতরে। দেখেছো তো চেয়ার ঢুকেছো তো মসজিদে, আছে না নেই? হুজুর আমি উঠতে পারিনি, ও বাবারে ফুটবল খেলতে দাও, পুরো গোল মানে ভেঙে ফেলবে, আর মসজিদে এসে খোড়া হয়ে গেছে। বাদদান এসব চালাকি, চেয়ারে বসা নামাজ পড়া মানে বিয়াদবি হয়ে যায়। ক্ষমতা নাই বসে পড়ুন। ভাই আমার, দোস্ত আমার, যেটা বলছিলাম, এলাকার অনেক মানুষ এরকম রয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখে, গান শোনে, ফাংশনে যাত্রা পালায় থাকে, কষ্ট হয় না, কিন্তু নামাজ পড়তে গেলেই কষ্ট হয়। ঠিক না বে ঠিক? জোরে বলবে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আর আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাই এমন ভাব, মক্কাতে যাওয়ার আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাই এমন ভাব, মক্কাতে যাওয়ার আগে লাগাই নামে হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চাই ভাই রে, চায়ের দোকানে বসে নামাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, আছে না নাই? জোরে বলো। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটাই, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটাই, করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, আবার উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক না বেটি? ভাই আমার, এটা সমাজে চলছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, নামাজ যতটুকু পড়ছেন আল্লাহর জন্য পড়ুন, দান সাদকা যতটুকু করছেন আল্লাহর জন্য করুন, হজ করবেন আল্লাহর জন্য করুন। কে হাজি বলবে, কে কি বলবে, এসব দেখার দরকার নাই, কেননা এর জাযা, এর বদলা আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভুলের কথাগুলো আমি সমাজে তুলে ধরেছি, শিরকে জালি আর শিরকে খাফি, আমার তো মনে হয় না যে এখানে অনেক মানুষ রয়েছে, আমার মনে হয় যে অনেক মানুষ অজান্তে এই ভুলগুলো আমরা করে ফেলেছি। করেছি না করিনি? জোরে বলুন। অনেক ভুল করে ফেলেছি। তাহলে এখন ভুল হয়ে যাবার পরে তাহলে আমার আল্লাহকে আর মাফ করবে না? জোরে বলছেন না কেন? অবশ্যই মাফ করে দেবে। তার জন্য একটা সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে তাওবা। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, মন থেকে তাওবা করুন, আল্লাহ আপনার কোটি কোটি গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক বললেন, ইল্লা মান তাবা, দুনিয়া জমিনে কেউ যদি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি দুনিয়া জমিনে কেউ নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যে বান্দাটা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই বান্দা জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, আল্লাহ নবী আমার, তিনি আরাফাতের ময়দানে বিদায় হজ্জে হিজরতের 10ম বছরে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার গুনাহগার উম্মাতানিকে maaf করে দেন। আল্লাহ নবী কান্না কাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, আমার আল্লাহ, আমার নবী চোখের পানি সহ্য করতে পারে না। এ আমার হাবিব, এ আমার দোস্ত, রোনাজারি করবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ কথা দিলাম আপনার সমস্ত গুনাহগার উম্মাতানির জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ maaf করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার প্যারা হাবিব, হে আমার প্যারা দোস্ত, তবে শুনে রাখো, শুধুমাত্র তাদের গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করব না। দুনিয়া জমিনে যারা জালিম, অত্যাচারী, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহ পাক তাদের গুনাহটাকে ক্ষমা করব না। আল্লাহ নবী আরাফাতের ময়দানে দোয়া শেষ করলেন, পরের দিন সকালবেলা মুজদালিফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, গতদিনে আপনি মাজলুমের, গতদিনে অত্যাচারীদের গুনাহ আপনি ক্ষমা করবেন না। আল্লাহ আপনি জানিয়েছেন, আল্লাহ পাক আপনি চাইলে আপনি জালিমদের জীবনের গুনাহটাও তো ক্ষমা করে দিতে পারেন। আমার আল্লাহ পাক বলে, হাবিব জান জান, আমি আল্লাহ পাক আপনাকে বললাম আপনার জালিম উম্মাতানিদের জীবনের গুনাহটাকেও
আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী এই বার্তাটা পাওয়ার সাথে সাথে আল্লাহ নবী মুচকি হাসি দিলেন, আল্লাহ নবী হেসে ফেললেন। আল্লাহ নবীর হাসিটা দেখে পাশে দাঁড়িয়েছিলেন হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? হাসার কারণটা একটু আমাদেরকে জানান। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী আবু বকর, ও আমার সাহাবী উমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার হাসির কারণটা হলো আল্লাহ যখন আমার সমস্ত গুনাহগার উম্মাতানির জীবনের গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি শয়তানের দিকে দৃষ্টি দিয়ে দেখতে পেলাম শয়তান এই জমিন থেকে মাটি তুলে নিয়ে তার মাথার উপরে ঝাড়ছে, মাথার উপরে মারছে আর ছটফট ছটফট করছে আর বলছে, হায় আফসোস, আমার সর্বনাশ হয়ে গেল। অর্থাৎ মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এটা শয়তান সহ্য করতে পারে না। শয়তানের অস্থিরতা দেখে আমি রাসূলুল্লাহ মুচকি হেসেছি। ভাই আমার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত গুনাহগার উম্মাতানির জন্য ক্ষমা চেয়েছেন, আমার আল্লাহ পাক maaf করে দিয়েছেন। কেন? এটা হচ্ছে দুয়ার পাওয়ার। তাই আমরা যদি কেউ শিরক করে ফেলি, শিরকে খফি করে ফেলি, আমরা যদি কেউ কুফর করে ফেলি, আমরা যদি আমার রবের কাছে তওবা করে ফিরে আসি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহান। তবে ওই দোয়া যারা চাইবে তাদেরকে কি হতে হবে? জোরে বলুন। ভালো লোক হতে হবে। খারাপ লোক হলে আমার আল্লাহ পাক সবার দোয়া বরবাদ করে দেবে, সবার দোয়া। আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার অনাবৃষ্টি দেখা দিল। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সমস্ত উম্মাতানিরা বললেন, ও আল্লাহ নবী মুসা, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক পানি দিলেন না। আবার দোয়া চাইলেন, আল্লাহ পানি দিলেন না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রোনাজারি করে হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো ওয়াদা করেছেন আমার সমস্ত দোয়াটা আপনি কবুল করবেন, তাহলে আমার দোয়াটা কেন ফিরিয়ে দিলেন, কেন কবুল করলেন না? আমার আল্লাহ পাক গায়বী আওয়াজে নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা, আমি তোমার দোয়াটাকে যে কবুল করলাম না তার কারণটা হলো তোমার ওই দোয়াতে যত লোক শামিল রয়েছে তার ভিতরে একটা এমন গুনাহগার রয়েছে 40 বছর ধরে গুনাহ করে কিন্তু এখনো পর্যন্ত তওবা করে নাই। ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ তোমাদের সকলের দোয়াটা ফিরিয়ে দিই। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মুসা বড় রাগী নবী ছিলেন, রাগান্বিত হয়ে বললেন, কে আছো সেই গুনাহগার, আমার এই দুয়ার মজলিস থেকে বার হয়ে যাও। কে আছো গুনাহগার, আমার এই মজলিস থেকে বার হয়ে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা শুনে ওই গুনাহগার তো বুঝে গেল আমি সেই পাপী, আমি সেই গুনাহগার। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের ওই গুনাহগার বান্দা এবার আল্লাহর কাছে চুপি চুপি তওবা করলেন, ভুল স্বীকার করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী। আল্লাহ তুমি তো সবার গুনাহ maaf করবে ওয়াদা করেছো। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ সবার মাঝে যদি আমি বার হয়ে যাই
সবাই তো আমাকে চিনে ফেলবে, সবাই তো আমাকে দেখে বুঝতে পেরে যাবে। আল্লাহ আমি কথা দিলাম আজ থেকে সমস্ত গুনাহ আমি ছেড়ে দিলাম। আমার আল্লাহ এই তওবাটা কবুল করে নিয়ে সাথে সাথে মুসা নবীর উম্মতের উপরে পানি বর্ষণ করলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার জানালেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো বলেছেন আমার এই দুয়াতে একজন গুনাহগার আছে, তাহলে কেউ তো পার হলো না, পানি হলো কিভাবে? আমার আল্লাহ বলল, হে নবী মুসা, যার কারণে আমি আল্লাহ পানি বন্ধ রেখে দিয়েছিলাম, আবার তার ওসিলা করে আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। ছিল গুনাহগার, হয়ে গেল আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার কারণে পানি বন্ধ হয়ে গেল আবার তার কারণে পানি হলো, আমাকে একবার দেখাও ওই লোকটার। আল্লাহ বলল, নেভার, হবে না। কেন? সে গুনাহগার ছিল, আমি তাকে হাইড করেছিলাম, কারোর কাছে তাকে প্রকাশ করিনি। এখন সে তাওবা করে ভালো হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, তাকে পুনরায় আমি মানুষের কাছে তার নামটা প্রকাশ করে দিয়ে তাকে আমি পুনরায় লজ্জিত করতে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা কে কি গুনাহ করেছি না করেছি কম বেশি আমার আল্লাহ সব অবগত আছেন। এখন যদি আমার কপালে বা আমার ঘরের দরওয়াজায় লেখা উঠে যায় অমুক লোক এই কাজ করেছে, মুখ আর দেখানো যাবে? জোরে বলুন। মনে করেন কোন মানুষ আপনার জিনা ব্যভিচারী করে ঘর থেকে বার হয়েছে, আর কপালে লেখা উঠে গেছে জানি, মানে এটা হচ্ছে জিনাখোর। ভাই তার মুখটা কি করে সে আর দেখাবে মানুষের কাছে? কিন্তু আমার আল্লাহ এটা, জোরে বলছেন না কেন, প্রকাশ করে না কেন? আমার আল্লাহর নাম হচ্ছে সাত্তার, অর্থাৎ গোপনকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের গুনাহ প্রকাশ করে না। বান্দা যদি চুপি চুপি ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেয়। এমন কি নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রেখে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিবসে তার দোষ ত্রুটিটাও গোপনে রাখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কারুর নামে কোনো গোপন কথা জানলে হাইলাইট করতে নাই। আমরা জেনে শুনে তো কি করে ওকে পচানো যায়, কি করে সমাজ থেকে ওর নামটা পচিয়ে দেওয়া যায়, শুধু এই সব ধান্দায় থাকি। মনে রাখবেন আপনার কথাও কিন্তু আমার আল্লাহ জানে। আল্লাহ যদি আপনার সব গুনার কথা প্রকাশ করে দেয়, মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। তাই কারোর সম্পর্কে কোনো খারাপ কথা জানলে বলবেন না। আর দোয়া যখন চাইবেন অবশ্যই সবাই তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আপনি এখন আছেন বড় গুনাহগার, তাওবা করার সাথে সাথে ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান, যার মানে হলো পরিবর্তন করে দেওয়া। 1 কোটি গুনাহ নিয়ে তওবা করেছেন, আল্লাহর কোরআনের ভাষায় ওই গুনাহগুলো সব সওয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় অফার আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, আমরা কি সেই আল্লাহর এই অফারটা নিতে পারবো না? অবশ্যই পারবো। ভাই আমার, যে যা গুনাহ করেছি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করে আমরা ফিরে আসবো, আমার রব আমাকে আপনাকে ক্ষমা করবেন। জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহ এসেছে। কোথায় আছে? ওয়ালা আলি, বক্তাদের টাইম জ্ঞান থাকাটা অনেক দরকার। মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد باطل نے جب جب بدلے ہیں تیور آیا ہے تب تب میرے زباں پر نعرہ تکبیر اللہ اکبر
আকবার একটু জোরে বলুন নারায়ে তাকবীর একটু মন খুলে হবে না নারায়ে তাকবীর बातिल ने जब जब बदले के तेवर आया है तब तब मेरे ज़ुबा पर बोलो नाराए तकबीर जोरे बोलून नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया पहनाया अखलाक ईमान का ज़ेवर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर खुद भी जिलो जी ने दो सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को खुद भी जिलो जी ने दो सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को इस्लाम का यही डर से मुनव्वर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर सिद्दीक़ फारूक उस्मान हैदर अस्हाब अज़वाज शब्बीर शब्बर सिद्दीक़ फारूक उस्मान हैदर अस्हाब अज़वाज शब्बीर शब्बर इन सब का एहसान हम सब के ऊपर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले गे तेवर आया गे तब तब मेरे ज़ुबा पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर जोरे बोलो नाराए तकबीर आरो मन खुले बोले नाराए तकबीर नाराए तकबीर बाबाजी আমার হিসাব মতো আমার টাইম কি হয়ে গেছে ওভার আমার টাইম ছিল কটা পর্যন্ত 10টা 15 মিনিট ভাইজান হয়তো রাস্তায় কোনো সমস্যায় পড়েছে এটা হয়ে থাকে তো আর আমি যে আলোচনার টপিকটা নিয়ে আলোচনা করছিলাম শিরকের ব্যাপার আমার একটা টার্গেট ছিল যে 2 ঘন্টার ভিতরে আমার মোটামুটি শেষ করতে হবে এখন ভাইজান তো আসেনি তাহলে আমাকে আবার কি করতে হয় একটু আলোচনা তো করব অসুবিধা হচ্ছে হয়তো আপনাদের কার কার হচ্ছে একটু হাত দেখান হয় না তো ভাই হুজুর আসলেই আমি ছেড়ে দেব যেমন শিরকের ব্যাপারটা আমার জ্ঞানে ধরা পড়েছে আর একটা সমাজের ভিতরে এখনো পর্যন্ত চলছে যেটা এই বলতেন যে হুজুর অমুক সূরার তাফসীর আপনি এসে করবেন অমুক বিষয়ের উপর আলোচনা করবেন তাহলে বক্তারা সেই বিষয়ে ভালো করে মুতাআলা করে দেখে কোরআন হাদিসের নির্যাসগুলো আপনাদের কাছে তুলে দিতে পারত যেহেতু সেটা হয়নি তো আমি আমার মন থেকে একটা সাবজেক্ট নির্দিষ্ট করেছি নির্ধারণ করেছি আমি বর্তমান আমার এই স্বল্প জ্ঞানে আমার বয়স আপনাদের সন্তানের মতো আমার এই স্বল্প জ্ঞানে আমি যে বাইরে ঘুরছি বিভিন্ন এলাকায় যাচ্ছি তাতে করে আমি একটা জিনিস আমার জ্ঞানে আমার জ্ঞানে ধরা পড়েছে যে মানুষ নামাজ রোজা হজ যাকাত সবকিছু করলেও অনেক মানুষ অজান্তে এমন কিছু কাজ করে ফেলছে সেই কাজ করবার কারণে তাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শিরক অনেক মানুষ শিরক বলতে কি বোঝে না আমি এই শিরকের ব্যাপারে আলোচনা করবার জন্য কোরআন থেকে দুটো আয়াত আমি চয়েস করেছি ইনশাআল্লাহ আপনাদেরকে যতক্ষণ আলোচনা শোনাবো এই শিরকের উপরে এবং এর কেন্দ্রিক যা আলোচনা আছে আমি আপনাদেরকে শোনাবো তবে বাবাজি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি একটা কথাও কোরআনের বাইরে বলবো না হাদিসের বাইরে বলবো না তবে আপনাদেরকেও কথা দিতে হবে কোরআনের আলোচনা যতক্ষণ শুনবেন সাহাবায়ে কেরামের মতো মন লাগিয়ে দিল লাগিয়ে শুনবেন রাজি আছেন কারা কারা রাজি নাই হাত তোলেন
ও রাজি নেই আপনারা, ওয়াজ লেগে গেছে। বাবাজি মাঝে মাঝে একটু চেক করার দরকার আছে না নাই? আপনারা বুঝতে পেরেছি, আবেগে তুলে দিয়েছেন। আচ্ছা আপনারা এবারে সত্যি সত্যি হাত তুলে একটু দেখান তো কারা কারা রাজি আছেন, একটু তাকবীর জোরে দেবেন, নারায়ে তাকবীর। আচ্ছা আপনাদের কি মনে হলো এখানে যত মানুষ আছে সবাই যদি 1% করে আওয়াজ দেন, আল্লাহর কসম আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কালা নয়, জোরে বলুন সুবহান। আস্তে বললেও শুনতে পাই। কতটা আস্তে? কিতাবের ভিতরে এসেছে পাহাড়ের উপরে একটা পিপিলিকা যখন গর্তের ভিতরে প্রবেশ করবার জন্য ঘোরাঘুরি করে, আমার রব্বে কারীমের কুদরতি কর্ণকহরে ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত পৌঁছে যায়। একবার জোরে বলুন সুবহান। আমি আপনি মুখ থেকে বলা লাগবে না, আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আমার আপনার অন্তরের খবরটা আল্লাহ রাখেন। কিন্তু জোরে বলতে বলছি আল্লাহকে শোনাবার জন্য নয়, আপনার ঈমানি শক্তিটাকে বাড়াবার জন্য। কেন আল্লাহু আকবারের মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে এসে আল্লাহকে বড়ত্ব প্রকাশ করবার জন্য আমরা কৃপণতা করব না। যে কণ্ঠ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে সেই কণ্ঠকে আমরা আল্লাহর নামে ব্যবহার করে, যেমন ভাবে সাহাবায়ে কেরামেরা বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরাম ঈমানি হুঙ্কার দিয়ে আবু জাহাল আবু লাহাবের চেলাবেলাকে বদরের ময়দান থেকে পালাতে বাধ্য করেছিল। আজও সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি হিসাবে হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে, হযরতে ওমর ফারুকের উত্তরসূরি হিসাবে আজও যদি ভাঙড় কোচপুকুরের মানুষেরা আল্লাহর কসম ঈমানি পাওয়ার আর শক্তি নিয়ে আবারও ঈমানি হুঙ্কার ছাড়ে, দুনিয়ার জমিনে যারা নাস্তিক, যারা মুরতাদ, আল্লাহর রাসূলকে কটূক্তি করছে, মসজিদের ওয়াকফ সম্পত্তির দিকে যারা হাত তুলে আপনার সম্পত্তি দখল করবার চেষ্টা করছে, এই ঘুমিয়ে পড়া জাতি মুসলমান যদি আমার ঈমানি হুঙ্কার দেয়, ওই সব রাম গুলো পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? জোরে বল। আমরা শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, তা আমাদের গায়ের উপর দিয়ে যার যেমন ইচ্ছা হচ্ছে গাড়ি চালিয়ে দিচ্ছে। একটু ঈমানি হুঙ্কার দেন হযরত ওমরের মতন আওয়াজ দিয়ে, গলার আওয়াজ কেউ চেপে রাখবেন এমন আওয়াজ দেন, এই আওয়াজ যেন আল্লাহ আরশে মুআল্লাকে ধাক্কা মারে। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি শুনেছিলাম ভাঙড়ের মানুষের খুব ঈমানি চেতনা আছে, তবে আপনারা কিন্তু ভুল প্রমাণ করছেন। নদিয়া থেকে আমি খারাপ মেসেজ নিয়ে যেতে চাই না। আপনাদের যে নাম যশটা আছে সেটাকে ধরে রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জোরে বলুন। ইউটিউব খুললেই ভাঙড়, মাশাআল্লাহ, সব খবরের শিরোনামে ভাঙড়ের লোক থাকে। দেখি আলহামদুলিল্লাহ, যাক আপনাদের ঈমানি চেতনা আল্লাহ বাড়িয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আলোচনা শুরু করেছিলাম আল্লাহর কোরআন থেকে শিরকের ব্যাপারে। শিরিক কাকে বলে একটুখানি ছোট্ট করে বলে দিই। শিরিক মানে হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা। আচ্ছা আপনারা বলেন আল্লাহ কজন? একটু জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কজন? একজন। আল্লাহ একজন। তাহলে আল্লাহর সঙ্গে যদি কাউকে আপনি রব হিসাবে মনে করেন, মানেন, ওটাকে বলা হয়, জোরে বলুন, শিরিক। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার বান্দা বান্দীরা, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানিয়ে দিলাম, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো উপাস্য থাকতো, আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ থাকতো, আল্লাহ ছাড়া যদি কোনো রব থাকতো, অবশ্যই অবশ্যই ওই দুইজন রবের ভিতরে, খোদার ভিতরে লাফাসাদাতা। আল্লাহ বললেন অবশ্যই ওই রব দুজনের ভিতরে ঝামেলা তৈরি হয়ে যেত।
ঝামেলা কিসের লাগে হতো জানে? আল্লাহ যদি দুইজন হতো, আল্লাহ একজন চাইছেন কোচ পুকুরে পানি হবে, আল্লাহ যদি আর একজন থাকতো তাহলে সেই আল্লাহ হয়তো বলতো আমি কোচ পুকুরে পানি দেব না। ঝামেলা ছিল না? ছিল না? আরো জোরে বলেন ছিল। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, এ বাউল কোচ পুকুরে মানুষেরা মনে রাখো, আমার আল্লাহ সেই জন্য জানিয়ে দিলেন যদি হতো। লাউ শব্দের মানে হলো যদি। যদি কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ, কোনো স্রষ্টা দুনিয়া জমিনে থাকতো, লাফাসাদাতা, অবশ্যই ওই দুইজনের ভিতরে ঝামেলা তৈরি হতো। তাহলে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো অংশীদার দুনিয়ার জমিনে নাই। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, মনে রাখতে হবে আমার আল্লাহ এমন একজন রব। আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। আমার আল্লাহ এমনটা নয় যে বিদ্যার জন্য একটা আলাদা খোদা বানিয়েছে, কেউ চাষের জন্য একটা রব আল্লাহ বানিয়েছে, বরকত দেওয়ার জন্য একজনকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, এমনটা নয়। আমার আল্লাহ এমন একজন রব, রুজির জন্য চাইলে আল্লাহর কাছে চান, যদি বিপদ আপদে বালা মুসিবতে পড়েন চাইলে আল্লাহর কাছে চান, যদি আপনার পয়সার টাকার প্রয়োজন হয় আমার আল্লাহকে বলুন, যদি সন্তানের প্রয়োজন হয় আমার আল্লাহকে বলুন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার রব এমন একজন রব, আপনার যাবতীয় সমস্যা যদি আমার রবকে আপনি জানিয়ে দেন, আপনার যাবতীয় সমস্যার সমাধান যিনি করতে পারবে তিনি হলেন আমাদের প্রভু আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, এই জন্য আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর পরিচয়টা সূরাতুল ইখলাসে আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক হাবিবকে বললেন কুল, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি এক। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি আরো বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন ওয়া মুকাফিকি, আল্লাহ ওয়া মুহতাজ, আল্লাহ দুনিয়া জমিনে কারুর দিকে চেয়ে বসে নাই, আল্লাহ কারুর মুকাফিকি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারু থেকে জন্ম নেয় নাই, অর্থাৎ আল্লাহর বাপ মাও নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সমকক্ষ দুনিয়া জমিনে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর এই পরিচয়টা দেওয়ার প্রয়োজন হতো না। দুনিয়া জমিনে দুটো জাতি ছিল, দুটো কওম ছিল, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে নাসারা, যারা বর্তমান আজও পৃথিবীর জমিনে রয়েছে। যারা ইহুদি তারা আজও ইসরায়েলে আছে, যারা মুসলমানদের পিছন দিক দিয়ে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে হটিয়ে দিতে চায়, দুনিয়া জমিন থেকে নাস্তানাবুদ করে দিতে চায়। তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ওই ইহুদিদের ব্যাপারে জানিয়ে দিয়েছে, ও আমার ঈমানওয়ালা বান্দারা, কখনোই তোমরা জানো ইহুদিদের সঙ্গে নাসারাদের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক রাখবে না, কেননা ইহুদিদের আকীদা হলো খারাপ, ওদের ধারণাটা হলো খারাপ। আল্লাহ পাক সেটা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এলাকার মানুষেরা, আমরা কোরআন পড়ে জেনেছি আল্লাহর কোনো ছেলে নাই, কিন্তু ইহুদিরা তাদের আকীদা হলো আল্লাহর পুত্র সন্তান আছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ।
যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে, ঈমান থাকবে? একটু জোরে বলেন। কিন্তু ইহুদি যারা, ওদের আকীদা হচ্ছে যে না আল্লাহর সন্তান আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন অকালাতিল ইয়াহুদু, ওই ইহুদি জাতিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর একজন নবী। আল্লাহ পাক বললেন ওই ইহুদি জাতিরা বলে উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহর পুত্র হচ্ছে উযাইর নবী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান, যারা ঈসা নবীর অনুসারী, তারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা বলে আল্লাহর পুত্র হচ্ছে ঈসা মারিয়াম। জোরে বলুন নাউযুবিল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক সূরাতুল ইখলাসটা কি আল্লাহ নাযিল করে অবতীর্ণ করে আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছে। ও আমার বান্দারা, মনে রেখে দাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আর আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয়টা সূরাতুল ইখলাসের ভিতরে পাওয়া গেল, অর্থাৎ আল্লাহ হলেন এক, আল্লাহর